নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসম্ভাব্য প্রেমের গল্প। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন এই গল্পটি যেন আমি আপনাদের সামনে তুলে ধরি, তবে তার পরিচয় গোপন থাকে। আপনারা জানেন, আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভিন্ন স্বাদের গভীর আবেগের গল্প শোনাতে। এই গল্পটিও তার ব্যতিক্রম নয়। এটি এমন এক প্রেমের উপাখ্যান যা সমাজের সকল বাধাকে অতিক্রম করে, সকল নিয়মকে তুচ্ছ করে এক নতুন পথে হেঁটেছিল। আজকের গল্পের শুরুটা একটু অন্যরকম। এই গল্পের সূত্রধর এক নারী, যিনি এই অসম্ভাব্য প্রেমের সাক্ষী। আমি নিজেও এই গল্পে কিছু অংশ ব্যক্তিগত অনুভূতি দিয়ে সাজিয়েছি, যা গল্পের গভীরে এক নতুন মাত্রা যোগ করবে। গল্পটা শুনতে শুনতে হয়তো অনেক প্রশ্ন জাগবে আপনাদের মনে, অনেক আবেগ উথাল পাথাল করবে। এই গল্পে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি নীরব চাহনি, সবকিছুর মধ্যে লুকিয়ে আছে এক গভীর টান, যা আপনাদেরও মুগ্ধ করবে। গল্পের শুরুতে আমার এই গল্পের নাম দিদির শ্বশুরের ড্রাইভারের বাবার বন্ধুর শিক্ষক। দিদির শ্বশুরের ড্রাইভারের বাবার বন্ধুর শিক্ষকের প্রতি আমার নীরব দুর্বলতা, এক কাজের লোকের প্রতি শালিকার নিষিদ্ধ আকর্ষণ। হ্যাঁ, নামটা একটু দীর্ঘ আর জটিল, কিন্তু এই নামের মধ্যেই লুকিয়ে আছে গল্পের মূল সূত্র। আমার দিদি মানে আমার বড় বোন তার শ্বশুরের বাড়িতেই থাকত। সেই বাড়ির ড্রাইভারের বাবার এক বন্ধুর ছেলে, সে ছিল এক প্রাইভেট টিউটার। আর সেই টিউটারই আমার শালিকার জীবনে এসেছিল এক ঝড় হয়ে। আমি নীলা তখন সবেমাত্র কলেজে ঢুকেছি। মফস্বলের ছোট শহর। আমাদের পরিবারে অনেক নিয়মকানুন। ভাই বোন বলতে আমরা 2 বোন, আর আমার ছোট বোন রিয়া। রিয়া আমার চেয়ে 3 বছরের ছোট, খুব শান্ত, লাজুক আর শান্তশিষ্ট স্বভাবের, বাড়ির সবার আদরের। আমি একটু চঞ্চল প্রকৃতির বরাবরই, কিন্তু রিয়ার জীবনে এমন এক অধ্যায় শুরু হবে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। ঘটনাটা শুরু হয়েছিল সেই সময়ে যখন রিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। তার পড়াশোনায় একটু সাহায্য করার জন্য দিদির শ্বশুরবাড়ির পক্ষ থেকে একজন শিক্ষক ঠিক করা হয়েছিল। দিদির শ্বশুরের এক পরিচিতের মাধ্যমে এই শিক্ষকের খোঁজ পাওয়া গিয়েছিল। তিনি শহরের বাইরে এক প্রত্যন্ত গ্রামের, সেখানে তার নিজের বাড়ি। পড়ানোর জন্য তিনি শহরে এসেছিলেন। তার নাম ছিল অরুণাংশু। অরুণাংশু দা যেমন তার নাম, তেমনই তার চেহারা। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। বয়স হয়তো রিয়ার থেকে সামান্য বেশি, 25 বা 26 হবে, কিন্তু তার গাম্ভীর্য, তার কথা বলার ধরন, তার পড়ানোর ভঙ্গি, সবকিছুতেই এক অনবদ্য ব্যক্তিত্বের ছাপ। রিয়া প্রথম দিন থেকেই তার প্রতি খানিকটা আকৃষ্ট হয়েছিল। প্রথমে সেটা শুধু একজন ভালো শিক্ষকের প্রতি ছাত্রীর স্বাভাবিক শ্রদ্ধা বলেই মনে হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই টানটা অন্য রূপ নিতে শুরু করে। আমি তখন বাড়িতেই থাকতাম, কলেজের ফাঁকে ফাঁকে রিয়ার খোঁজ নিতাম। একদিন রিয়া আমাকে বলল, দিদি, অঙ্কটা এত কঠিন মনে হতো, কিন্তু অরুণাংশুদা যেভাবে বুঝিয়ে দেন মনে হয় যেন সবকিছু খুব সহজ, আর উনি না খুব ভালো মানুষ। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, ছোট বোন, ভালো লাগতেই পারে। কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করল যখন রিয়া আমাকে একদিন সন্ধ্যায় একা ডেকে নিল। তার মুখটা একটু ফ্যাকাশে, হাতে কাঁপছে। আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, দিদি, এটা পড়ে দেখো। চিঠিটা ছিল অরুণাংশুদার লেখা, কিন্তু অবাক করার মতো বিষয় হল চিঠিটা রিয়ার জন্য লেখা নয়, বরং রিয়ার ছোট বোন অর্থাৎ আমার জন্য লেখা। চিঠিতে অরুণাংশুদা লিখেছিলেন, নীলা, আমি জানি এটা বলাটা আমার উচিত হচ্ছে না। রিয়া আমার ছাত্রী, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। রিয়ার সাথে যোগাযোগ রাখতে গিয়ে আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, তোমার ছবিও দেখেছি। তোমার ব্যক্তিত্ব, তোমার হাসি, তোমার কথা বলার ধরন, সবকিছুই আমাকে কেমন যেন টানছে। আমি জানি আমাদের এই সম্পর্ক অসম্ভাব্য। আমি রিয়ার শিক্ষক আর তুমি তার বড় বোন, কিন্তু তবুও আমি তোমার প্রতি এক ধরনের নীরব দুর্বলতা অনুভব করছি। আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না। চিঠিটা পড়ে আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে গেল। অরুণাংশুদা, রিয়ার শিক্ষক, আমার প্রতি দুর্বলতা অনুভব করছেন, এ কেমন কথা? আমি রিয়ার দিকে তাকালাম, তার চোখে জল। সে বলল, দিদি, আমি কিছু বুঝতে পারছি না। উনি কেন আমাকে এ কথা বললেন? আমি তো ওনাকে শুধু ভালো টিউটার বলেই জানতাম, কিন্তু উনি যে তোমার কথা লিখলেন, আমার খুব ভয় করছে। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম, বললাম, ভয় পাস না, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে।
কিন্তু আমার নিজের মনও তখন তোলবার। একজন অচেনা মানুষের কাছ থেকে এমন চিঠি, তাও আবার আমার বোনের শিক্ষকের কাছ থেকে, তাও আবার আমার প্রতি। সেদিন রাতে আমার ঘুম এলো না। আমি শুধু ভাবতে লাগলাম অরুণাংশুদাকে। রিয়া তাকে যতই ভালো মানুষ বলুক না কেন, সে তো একজন পুরুষ। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। কিন্তু তার লেখার মধ্যে এক ধরনের সততা ছিল, এক ধরনের অকপটতা ছিল, যা আমাকে একটু হলেও ভাবালো। পরের দিন রিয়া যখন পড়তে গেল, আমি তাকে বললাম, রিয়া, তুই সাবধানে থাকিস, আর কিছুতেই ওর সাথে বেশি ব্যক্তিগত কথা বলবি না। রিয়া মাথা নাড়ল, কিন্তু নিয়তি অন্য পথে চলছিল। অরুণাংশুদা প্রতিদিন আসতেন রিয়াকে পড়াতে। আমার সাথে তার তেমন সরাসরি দেখা হতো না, কিন্তু যখন হতো তখন তার চোখ যেন আমাকে খুঁজত, এক নীরব গভীর চাহনি। সেই চাহনিতে এক ধরনের দ্বিধা, এক ধরনের আকুলতা। আর আমারও কেমন যেন লাগত। প্রথমত এক ধরনের অপরাধবোধ, আমার ছোট বোন, তার শিক্ষকের এমন আচরণ। দ্বিতীয়ত এক ধরনের কৌতূহল, অরুণাংশুদা কি সত্যিই এমন? আমার প্রতি তার এই টান কি শুধু সাময়িক নাকি গভীর? একদিন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ দেখি অরুণাংশুদা বাড়ি থেকে বেরিয়ে আসছেন। রিয়া তখনও পড়ছিল। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের আশা, এক ধরনের আবেদন। তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমি একটু অবাক হলাম। কিছু বলবেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি একটু ইতস্তত করে বললেন, নীলা, আমি জানি এটা আমার উচিত নয়। আমি রিয়ার শিক্ষক, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। তার গলার স্বরটা কেমন যেন কাঁপছিল। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সে সত্যিই খুব দ্বিধাগ্রস্ত। আপনার চিঠি? আমি বললাম। হ্যাঁ, সেই চিঠি। আমি জানি এটা ভুল, কিন্তু তিনি বলতে গিয়েও থেমে গেলেন। কিন্তু কি? আমি জানতে চাইলাম। তিনি আমার দিকে আরও একটু এগিয়ে এলেন। তার শ্বাস প্রশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তার চোখে তখন অন্য কোনো ভাষা। সেই ভাষায় কোনো শিক্ষকতা নেই, কোনো গাম্ভীর্য নেই, শুধু এক তীব্র আকর্ষণ, এক গোপন বাসনা। কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমার প্রতি, আমি তোমাকে। তিনি আর বলতে পারলেন না। তার চোখের গভীরতা আমাকে যেন টেনে নিয়ে যাচ্ছিল। আমি জানি এটা ভুল, সম্পূর্ণ ভুল। আমি রিয়ার বড় বোন, সে আমার ছোট বোন, আর সে অরুণাংশুদার ছাত্রী। কিন্তু তবুও তার চোখে সেই চাহনি, তার গলার স্বরে সেই আকুলতা আমার ভেতরের সুপ্ত কোনো অনুভূতিকে জাগিয়ে তুলছিল, এক নিষিদ্ধ রোমাঞ্চকর অনুভূতি। আমার মনে হলো এই মুহূর্তে যদি আমি তাকে একটুও ফিরিয়ে দিই, তাহলে হয়তো সে ভেঙে পড়বে। আর আমারও যেন কিছু একটা লাগছে, এক অচেনা অনুভূতি, এক ধরনের টান। তিনি আমার আরও কাছে চলে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমার হৃৎপিণ্ড দ্রুত লয়ে স্পন্দিত হতে লাগলো। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি কি করছি, কোথায় চলেছি? কিন্তু তবুও আমি নিজেকে আটকাতে পারছিলাম না। তিনি আমার দিকে হাত বাড়ালেন। তার আঙুলগুলো আমার গাল ছুঁলো। এক বিদ্যুতের স্রোত আমার শরীরে বয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার স্পর্শে এক তীব্র রোমান্টিক উত্তেজনা। সেই স্পর্শে ছিল এক ধরনের নিষিদ্ধ আনন্দ। আমি তোমাকে পছন্দ করি নীলা, খুব পছন্দ করি, তিনি ফিসফিস করে বললেন। আমার মনে হলো আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি। সেই সমুদ্রে কোনো নিয়মের বাঁধন নেই, কোনো সামাজিক বিধিনিষেধ নেই। আছে শুধু এক তীব্র আকর্ষণ আর এক নিষিদ্ধ প্রেমের হাতছানি। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি যেন সেই চুম্বকের অপেক্ষায় মরে যাচ্ছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে রিয়ার ডাক ভেসে এলো, দিদি, দিদি, কি হচ্ছে? অরুণাংশুদা চমকে আমার থেকে সরে গেলেন। আমিও যেন ঘোর থেকে বেরিয়ে এলাম। আমাদের দুজনের মুখেই তখন একরাশ লজ্জা, একরাশ ভয়। রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কি হচ্ছিল তোমাদের? আমি কোনো উত্তর দিতে পারলাম না। অরুণাংশুদা দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেদিন থেকে সবকিছু পাল্টে গেল। রিয়া সন্দেহ করতে শুরু করল। অরুণাংশুদা আসার সময় তার চোখে এক ধরনের ভয়ের ছায়া থাকত। আর অরুণাংশুদা, তিনি যেন আরও বেশি করে আমার দিকে পাকাতেন। তার চোখে তখন এক অব্যক্ত যন্ত্রণা, এক চাপা অভিমান। আমার নিজের মধ্যেও এক বিশাল ঝড় চলছিল। আমি কি রিয়ার সাথে বেইমানি করছি? একজন শিক্ষকের প্রতি আমার এই আকর্ষণ কি ঠিক? কিন্তু অরুণাংশুদার সেই নীরব চাহনি, তার সেই আকুলতা আমাকে যেন আরও বেশি করে টানে। একদিন সন্ধ্যায় রিয়া যখন তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল, আমি একা ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি অরুণাংশুদা দাঁড়িয়ে, তার চোখে মুখে এক ধরনের হতাশা। আজ রিয়া নেই, আপনি কি চান? আমি জিজ্ঞেস করলাম। তিনি ঘরে ঢুকলেন, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি জানি আমি ভুল করছি, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। তোমার জন্য আমার ভেতরে যে টান, তা আমাকে পাগল করে দিচ্ছে। তার গলার স্বরটা কেমন যেন ভারী। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে তখন এক গভীর আকুতি। আমি জানি তুমিও কিছু একটা অনুভব করছো। তোমার চোখের ভাষায় আমি সেটা দেখতে পাই।
সত্যিই কি তাই? আমার ভেতরে সেই নিষিদ্ধ টান কি তার চোখেও ধরা পড়ছে? আমার মনের গভীরে লুকিয়ে থাকা সেই বাসনা কি তার কাছে স্পষ্ট? এই চিন্তাটা আমাকে একদিকে যেমন ভয় পাইয়ে দিচ্ছিল, তেমনই এক ধরনের উত্তেজনাও দিচ্ছিল। তিনি আমার দিকে এগিয়ে এলেন। এবার আর কোনো ইতস্তত নেই। তার চোখে মুখে এক ধরনের দৃঢ়তা। তিনি আমার হাত ধরলেন। তার স্পর্শে সেই পুরনো তড়িৎ প্রবাহ। তোমার কি আমাকে ভালো লাগে নীলা? তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আমার সমস্ত শরীর যেন জমে গেল। এই প্রশ্নটার উত্তর দেওয়া কি সহজ? এই নিষিদ্ধ প্রেমের পথে হাঁটা কি সম্ভব? কিন্তু তার চোখের দিকে তাকিয়ে তার হাতের উষ্ণতা অনুভব করে আমার মনে হলো, হ্যাঁ, আমারও ভালো লাগে। এক গভীর অসম্ভাব্য টান। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই নীরবতাই যেন আমার উত্তরের ইঙ্গিত দিল। তিনি আমার আরও কাছে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে, আমার ঠোঁটের উপর তার ঠোঁট। এই চুম্বনটি ছিল ভিন্ন। এই চুম্বনে ছিল এক অসম্ভাব্য প্রেমের তীব্রতা, এক নিষিদ্ধ আকর্ষণের বিস্ফোরণ। আমার সমস্ত শরীর যেন জেগে উঠল। এই মুহূর্তটা যেন চিরকালের জন্য থমকে থাকুক। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। তার বুকে আমি আমার মাথা রাখলাম। তার হৃৎপিণ্ডের ধুকপুকানি আমি অনুভব করতে পারছিলাম, আর আমার নিজের হৃৎপিণ্ডও যেন তার সাথে তাল মেলাচ্ছিল। এই নিষিদ্ধ রোমান্টিক উত্তেজনা, এই গোপন মুহূর্তগুলো সবকিছুই যেন আমাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ দরজার বাইরে গাড়ির শব্দ। রিয়া ফিরে এসেছে। আমরা দুজনেই চমকে একে অপরের থেকে সরে দাঁড়ালাম। আমাদের দুজনের মুখেই একরাশ আতঙ্ক। আমি জানি এই নিষিদ্ধ প্রেম লুকিয়ে রাখা। অরুণাংশুদার চোখের সেই গভীর আকুতি, আমার ভেতরের সেই সুপ্ত আকর্ষণ, সবকিছুই আমাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছিল। তার পরদিন অরুণাংশুদা যখন পড়তে এলেন, তার চোখে মুখে এক ধরনের দ্বিধা। তিনি যেন রিয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু তার দৃষ্টি মাঝে মাঝে আমার দিকে চলে আসছে। আমিও চেষ্টা করছি তাকে এড়িয়ে চলতে, কিন্তু সেই নীরব টান আমাকে যেন তার দিকেই টেনে নিয়ে যাচ্ছে। একদিন রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। চাঁদ উঠেছে। হঠাৎ অরুণাংশুদা আমার পাশে এসে দাঁড়ালেন। তার চোখে মুখে এক ধরনের যন্ত্রণা। আমি আর পারছি না নীলা, তিনি বললেন। রিয়াকে পড়ানো আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তুমি আমার জীবনে এমনভাবে এসেছ যে আমি আর নিজেকে সামলাতে পারছি না। তার কথা শুনে আমারও বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি জানি এই সম্পর্ক এক গভীর বিপদের দিকে যাচ্ছে, কিন্তু তবুও আমি নিজেকে আটকাতে পারছি না। এই নিষিদ্ধ আকর্ষণের গভীরতা আমাকে যেন গ্রাস করছে। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে তখন এক অন্য ভাষা। সেই ভাষায় কোনো শিক্ষকতা নেই, আছে শুধু এক তীব্র টান। আমি জানি এটা আমাদের দুজনের জন্যই ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তার গলার স্বরটা কেমন যেন ভেঙে আসছে। তিনি আমার দিকে হাত বাড়ালেন। আমি হাতটা ধরলাম। সেই উষ্ণতা, সেই টান, সবকিছুই আমাকে এক নতুন উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে। তোমার কি কিছু মনে হয় না? তিনি জিজ্ঞেস করলেন। আমি চুপ করে রইলাম। আমার মনে তখন এক বিশাল ঝড়। আমি কি করব? এই নিষিদ্ধ প্রেমের পথে কি আমি আরও গভীরে যাব, নাকি সব ছেড়ে দেব? তিনি আমার আরও কাছে চলে এলেন। তার চোখে তখন এক ধরনের আবেদন। একবার, শুধু একবার আমাকে সুযোগ দাও। তার এই কথাটা আমার মনে এক বিরাট আলোড়ন সৃষ্টি করল। সুযোগ? কিসের সুযোগ? এই নিষিদ্ধ প্রেমের, নাকি এক নতুন অধ্যায়ের? হঠাৎ ভেতর থেকে রিয়ার ডাক ভেসে এলো। দিদি, দিদি, কি হচ্ছে? অরুণাংশুদা চমকে আমার থেকে সরে গেলেন। আমিও যেন ঘোর থেকে বেরিয়ে এলাম। আমাদের দুজনের মুখেই তখন এক রাশ লজ্জা, এক রাশ ভয়। রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কি হচ্ছিল তোমাদের এত রাতে এখানে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। অরুণাংশুদা দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেই দিন থেকেই সবকিছু পাল্টে গেল। রিয়া সন্দেহ করতে শুরু করল। অরুণাংশুদা আসার সময় তার চোখে এক ধরনের ভয়ের ছায়া থাকত, আর অরুণাংশুদা, তিনি যেন আরও বেশি করে আমার দিকে তাকাতেন। তার চোখে তখন এক অব্যক্ত যন্ত্রণা, এক চাপা অভিমান। আমার নিজের মধ্যেও এক বিশাল ঝড় চলছিল। আমি কি রিয়ার সাথে বেইমানি করছি? একজন শিক্ষকের প্রতি আমার এই আকর্ষণ কি ঠিক? কিন্তু অরুণাংশুদার সেই নীরব চাহনি, তার সেই আকুলতা আমাকে যেন আরও বেশি করে টানে। একদিন সন্ধ্যায় রিয়া যখন তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল, আমি একা ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি অরুণাংশুদা দাঁড়িয়ে। তার চোখে মুখে এক ধরনের হতাশা। আজ রিয়া নেই। আপনি কি চান? আমি জিজ্ঞেস করলাম। তিনি ঘরে ঢুকলেন, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি জানি আমি ভুল করছি, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। তোমার জন্য আমার ভেতরে যে টান, তা আমাকে পাগল করে দিচ্ছে। তার গলার স্বরটা কেমন যেন ভারী। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে তখন এক গভীর আকুতি। আমি জানি এটা আমাদের দুজনের জন্যই ভুল, কিন্তু
আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তার গলার স্বরটা কেমন যেন ভেঙে আসছে। তিনি আমার দিকে হাত বাড়ালেন। আমি হাতটা ধরলাম। সেই উষ্ণতা, সেই টান, সবকিছুই আমাকে এক নতুন উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে। তোমার কি কিছু মনে হয় না? তিনি জিজ্ঞেস করলেন। আমি চুপ করে রইলাম। আমার মনে তখন এক বিশাল ঝড়। আমি কি করব? এই নিষিদ্ধ প্রেমের পথে কি আমি আরও গভীরে যাব, নাকি সব ছেড়ে দেব? তিনি আমার আরও কাছে চলে এলেন। তার চোখে তখন এক ধরনের আবেদন। একবার, শুধু একবার আমাকে সুযোগ দাও। তার এই কথাটা আমার মনে এক বিরাট আলোড়ন সৃষ্টি করল। সুযোগ? কিসের সুযোগ? এই নিষিদ্ধ প্রেমের, নাকি এক নতুন অধ্যায়ের? হঠাৎ ভেতর থেকে রিয়ার ডাক ভেসে এলো। দিদি, দিদি, কি হচ্ছে? অরুণাংশুদা চমকে আমার থেকে সরে গেলেন। আমিও যেন ঘোর থেকে বেরিয়ে এলাম। আমাদের দুজনের মুখেই তখন এক রাশ লজ্জা, এক রাশ ভয়। রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কি হচ্ছিল তোমাদের এত রাতে এখানে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। অরুণাংশুদা দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেই দিন থেকে সবকিছু পাল্টে গেল। রিয়া সন্দেহ করতে শুরু করল। তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি। অরুণাংশুদা যেন আরও বেশি করে আমার দিকে তাকাতেন, এক অব্যক্ত যন্ত্রণার দৃষ্টিতে। গল্পের এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি আমার আইএমও নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবন এক গভীর খাদে পড়ল। একদিকে আমার বোন, তার বিশ্বাস, অন্যদিকে অরুণাংশুদার প্রতি আমার সেই নিষিদ্ধ আকর্ষণ। এই অসম্ভাব্য প্রেমের টান আমাকে কোথায় নিয়ে যাবে? আমি কি পারব এই টানাপোড়েন থেকে মুক্তি পেতে, নাকি আমি এই নিষিদ্ধ আকর্ষণের শিকার হব? তারপর দিন অরুণাংশুদা যখন রিয়াকে পড়াতে এলেন, তখন তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব, যেন তিনি কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি রিয়াকে পড়াচ্ছিলেন, কিন্তু তার দৃষ্টি মাঝে মাঝে আমার দিকে চলে আসছিল। সেই দৃষ্টিতে ছিল এক অব্যক্ত ভাষা, যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। সেদিন সন্ধ্যায় রিয়া যখন বাইরে গেল, আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎ দরজায় মৃদু টোকা। আমি বুঝলাম কে এসেছেন। আমার হৃৎপিণ্ড দ্রুত লয়ে স্পন্দিত হতে লাগল। দরজা খুলতেই অরুণাংশুদা। আমি আর পারছি না নীলা, তিনি ফিসফিস করে বললেন। এই দ্বিধা, এই লুকোচুরি আমাকে শেষ করে দিচ্ছে। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে তখন এক গভীর যন্ত্রণা আর এক অনির্বচনীয় টান। তিনি আমার আরও কাছে এলেন। তার হাত আমার চিবুক ছুল। আমরা কি একবার সব নিয়ম ভেঙে ফেলতে পারি না? তার কথায় আমার শরীরে এক বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি জানি এটা ভুল, সম্পূর্ণ ভুল, কিন্তু আমার ভেতরের সেই সুপ্ত বাসনা, সেই নিষিদ্ধ টান আমাকে কিছুতেই শান্ত হতে দিচ্ছিল না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন। এই পথে গেলে কি হবে? এই নিষিদ্ধ প্রেমের শেষ কোথায়? কিন্তু তার চোখের সেই গভীর আকুতি, সেই নীরব আবেদন আমাকে যেন সব দ্বিধা, সব ভয় ভুলিয়ে দিচ্ছিল। তিনি আমার আরও কাছে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে, আমার ঠোঁটের ওপর তার ঠোঁট। এই চুম্বনটি ছিল ভিন্ন। এই চুম্বনে ছিল এক অসম্ভাব্য প্রেমের তীব্রতা, এক নিষিদ্ধ আকর্ষণের বিস্ফোরণ। আমার সমস্ত শরীর যেন জেগে উঠল। এই মুহূর্তটা যেন চিরকালের জন্য থমকে থাকুক। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। তার বুকে আমি আমার মাথা রাখলাম। তার হৃৎপিণ্ডের ধুকপুকানি আমি অনুভব করতে পারছিলাম, আর আমার নিজের হৃৎপিণ্ডও যেন তার সাথে তাল মেলাচ্ছিল। এই নিষিদ্ধ রোমান্টিক উত্তেজনা, এই গোপন মুহূর্তগুলো, সবকিছুই যেন আমাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ দরজার বাইরে গাড়ির শব্দ। রিয়া ফিরে এসেছে। আমরা দুজনেই চমকে একে অপরের থেকে সরে দাঁড়ালাম। আমাদের দুজনের মুখেই তখন এক রাশ লজ্জা, এক রাশ ভয়। রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কি হচ্ছিল তোমাদের এত রাতে এখানে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। অরুণাংশুদা দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এই ঘটনার পর সবকিছুই যেন আরও জটিল হয়ে উঠল। রিয়া আমাদের দুজনকে নিয়ে সন্দেহ করতে শুরু করল। তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি। অরুণাংশুদা যেন আরও বেশি করে আমার দিকে তাকাতেন, এক অব্যক্ত যন্ত্রণার দৃষ্টিতে। গল্পের এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি আমার আইএমও নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবন এক গভীর খাদে পড়ল। একদিকে আমার বোন, তার বিশ্বাস, অন্যদিকে অরুণাংশুদার প্রতি আমার সেই নিষিদ্ধ আকর্ষণ। এই অসম্ভাব্য প্রেমের টান আমাকে কোথায় নিয়ে যাবে? আমি কি পারব এই টানাপোড়েন থেকে মুক্তি পেতে, নাকি আমি এই নিষিদ্ধ আকর্ষণের শিকার হব? তারপর দিন অরুণাংশুদা যখন রিয়াকে পড়াতে এলেন, তখন তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব, যেন তিনি কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি রিয়াকে পড়াচ্ছিলেন,
কিন্তু তার দৃষ্টি মাঝে মাঝে আমার দিকে চলে আসছিল। সেই দৃষ্টিতে ছিল এক অব্যক্ত ভাষা, যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। সেদিন সন্ধ্যায় রিয়া যখন বাইরে গেল, আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎ দরজায় মৃদু টোকা। আমি বুঝলাম কে এসেছেন। আমার হৃৎপিণ্ড দ্রুত লয়ে স্পন্দিত হতে লাগল। দরজা খুলতেই অরুণাংশুদা। আমি আর পারছি না নীলা। তিনি ফিসফিস করে বললেন, এই দ্বিধা, এই লুকোচুরি আমাকে শেষ করে দিচ্ছে। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে তখন এক গভীর যন্ত্রণা আর এক অনির্বচনীয় টান। তিনি আমার আরো কাছে এলেন। তার হাত আমার চিবুক ছুঁল। আমরা কি একবার সব নিয়ম ভেঙে ফেলতে পারি না? তার কথায় আমার শরীরে এক বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি জানি এটা ভুল, সম্পূর্ণ ভুল, কিন্তু আমার ভেতরে সেই সুপ্ত বাসনা, সেই নিষিদ্ধ টান আমাকে কিছুতেই শান্ত হতে দিচ্ছিল না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন। এই পথে গেলে কি হবে? এই নিষিদ্ধ প্রেমের শেষ কোথায়? কিন্তু তার চোখের সেই গভীর আকুতি, সেই নীরব আবেদন আমাকে যেন সব দ্বিধা, সব ভয় ভুলিয়ে দিচ্ছিল। তিনি আমার আরো কাছে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে, আমার ঠোঁটের ওপর তার ঠোঁট। এই চুম্বনটি ছিল ভিন্ন। এই চুম্বনে ছিল এক অসম্ভাব্য প্রেমের তীব্রতা, এক নিষিদ্ধ আকর্ষণের বিস্ফোরণ। আমার সমস্ত শরীর যেন জেগে উঠল। এই মুহূর্তটা যেন চিরকালের জন্য থমকে থাকুক। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। তার বুকে আমি আমার মাথা রাখলাম। তার হৃৎপিণ্ডের ধুকপুকানি আমি অনুভব করতে পারছিলাম, আর আমার নিজের হৃৎপিণ্ড যেন তার সাথে তাল মেলাচ্ছিল। এই নিষিদ্ধ রোমান্টিক উত্তেজনা, এই গোপন মুহূর্তগুলো সবকিছুই যেন আমাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ দরজার বাইরে গাড়ির শব্দ। রিয়া ফিরে এসেছে। আমরা দুজনেই চমকে একে অপরের থেকে সরে দাঁড়ালাম। আমাদের দুজনের মুখেই তখন এক রাশ লজ্জা, এক রাশ ভয়। রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কি হচ্ছিল তোমাদের এত রাতে এখানে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। অরুণাংশুদা দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এই ঘটনার পর সবকিছুই যেন আরো জটিল হয়ে উঠল। রিয়া আমাদের দুজনকে নিয়ে সন্দেহ করতে শুরু করল। তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি। অরুণাংশুদা যেন আরো বেশি করে আমার দিকে তাকাতেন, এক অব্যক্ত যন্ত্রণার দৃষ্টিতে। গল্পের এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি আমার আইএমও নাম্বারটি দেব। নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি